গাইবান্ধা, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার প্রায় ১,৫০০ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন অস্থায়ী কাঠের সাঁকোয়। গাছের খুঁটি ও কাঠের পাটাতন দিয়ে তৈরি নড়বড়ে এই সাঁকোটিতে যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয়রা জানান, গেল বছরের বন্যায় উত্তর উল্লা এলাকার শ্মশান ঘাটিতে প্রধান সড়কের দুটি অংশ পানির স্রোতে ধসে যায়। তখন ইউনিয়ন পরিষদের উদ্যোগে একটি অস্থায়ী কাঠের সাঁকো নির্মাণ করা হলেও সেটি এখন ব্যবহারের অনুপযোগী। তখন যে ভেঙে পড়লে তো একটা গাড়ি নষ্ট হয়ে যাবে এলাই, তার জন্য ফুলঝুরি যে ঘুরে আসে এখানদের খারাপ দেখে বারো কষ্ট হয় আমারে, ভ্যান যায় না, মানুষ যাওয়া পায় না। এর আগেও কয়েকজন গাড়ি নিয়ে যেতে অ্যাক্সিডেন্ট হয়েছে। বন্যা এলে অন্তর মানুষের চলাচল খুবই অসুবিধা হয়। এর আগে অনেক লোক এখানে পড়ে গিয়েছিল, তাদেরকে বলা হয়েছিল, তারা কিছুই করতে পারেনি। অনেক সময় চলবল পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। এই পাশে যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে তারা বাপ মারা অনেক হতাশার মধ্যে রয়েছে। ঠিকমতো স্কুলে যাওয়ার না, মনে করো ঝুঁকিপূর্ণ তো অনেক। শীতকালে কুয়াশা পড়লে এখানে মনে করো খুব মুশকিল হয়ে যায়। খুব কষ্ট হয়, হাট বাজার করে খাওয়া দাওয়া অনাহারে থাকে। দীর্ঘদিন ধরে সেতু না থাকায় স্থানীয় কৃষকরা পড়েছেন নানান বিপাকে। ফলে ভোগান্তি এড়াতে সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এরই মধ্যে সেতু নির্মাণের জরিপও শেষ হয়েছে। প্রতি বছরে আমরা এটা কাঠের সাঁকো করে দিই ব্রিজ। এটাকে স্থায়ীকরণের জন্য আমরা 3 বছরব্যাপী প্রতি মাসের মাসিক মিটিংয়ে এটি বারবার উপস্থাপিত বক্তব্যের মধ্য দিয়ে চাহিদাকরণ করি। এবার এসে আল্লাহর অশেষ মেহেরবানিতে বলতে পারি এটি স্থায়ীভাবে হবে। এটির জরিপ শেষ হয়েছে। পিএও নতুন এসেছেন আমাদের মেহেদি হাসান, উনি সাথে যে এটাকে আরও পরিদর্শন করার পরে প্রত্যক্ষ পরিদর্শনের পরে এটি একটি স্থায়ী একটা ব্যবস্থা কথা আমাকে দিয়েছেন। স্থায়ী সেতু নির্মাণ হলে জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে আশা ভুক্তভোগীদের।